আওয়ালুমা খালাকুল্লাহি আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহি রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হইছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? পরশুদিন একটা গ্রেফতার করছে বাউল, হ্যাঁ, আল্লাহর কথা মাথার আগা মাথা বুঝে না বলে বাইরে গাজা টানতে টানতে মাথায় ভিতরে কিছু নাই, গোবর গোবর সব মাথায়, সব কি এত গাজা টানলে মাথায় কি বুদ্ধি থাকে? আবার কয় গাজা ছাড়া ভাব জমে না, মাওলার লগে প্রেম জমে না। গাজা খায় বলে প্রেম না লাগে আল্লাহর সাথে, আল্লাহর কথাবার্তা আগা বুঝি না। এই সমস্ত বাউল যারা, এদেরকে যারা সাপোর্ট করবে, এদেরকেও আইনের আওতায় আনা দরকার। ইসলামের বিপক্ষে যাদের অবস্থান থাকবে, তাদেরকে আইনের আওতায় আনা দরকার। ভাই, আপনার দলের নেতা যা বলে বলুক, ওটা ভিন্ন হিসাব, কিন্তু আপনি যদি দেখেন আপনার দলের নেতা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে গিয়েছে, হাত্তাকে আপনার মা বাবা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে গিয়েছে, আপনার উচিত ওই মা বাবার কথা অমান্য করা। যে মা বাবা আপনাকে ইসলামের বিরুদ্ধে চলতে আগ্রহ দেয়, ওই মা বাবার কথাও শোনা যায়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করবেন আর নেতায় খুশি হবে, এরকম নেতা মানার চাইতে রিকশা চালায় খাওয়া ভালো। ভাই, রিকশা চালায় খাওয়া ভালো। আগে কে, উপরে কে? আজকে এই সমাজে যদি ইসলামের এই বিধানটা, শরীয়তের এই হুকুমটা যদি ঠিকমতো পালন করা হতো, বাংলাদেশে যেগুলো চুরি করেছে কারো হাত থাকতো না, সব লুট কি ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? চোর হইতে সাবধান। কি যারা দাঁড়ায় টাড়ায় আছেন, পকেটটা মাঝে মাঝে হাত দিয়ে, বসার জায়গায় আছে থাকলে কষ্ট না হইলে বসে যাও, তা পকেটটা সাবধান রাখেন। চোর সব জায়গায় থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তৃতীয় দিন প্রস্তুত পরিপূর্ণ, যদি আজকে চোর আসে অবশ্যই নবীর কাছে নেওয়া লাগবে। কারণ এটা নিয়ে কয়দিন? 3 দিন। পরের দিন রাত্রিবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে নামাজ কালাম আদায় করলেন। রাত্রিবেলা পাহারা দিতে দিতে হঠাৎ করে তাকায় দেখে চোর মশাই হাজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জাপটি দেয়া ধরছে, ডাক দিয়া বলে, কি ব্যাপার, আজকে আবার তুই আসছিস না? গত 2 রাত তুই আসলি, তোরে ছেড়ে দিছি, আজকে আর কোনো সারাসারি নাই। আজকে তোর বিচার স্বয়ং করবেন দোজাহানের সরদার। চোর জানে রাসূলের কাছে যাওয়া মানে বিচার পড়া। এই কারণে চোর মাথা নষ্ট হয়ে গেছে, কি করবে, কেমনে ছুটবে, টেনশন। চোর যখন বুঝলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে যাবে, এবার চোর বসে বসে বুদ্ধি পাকাইতেছে। চোর বসে বসে বুদ্ধি পাকায়, কোনটা বললে আবু হুরায়রা থেকে ছাড়া পাওয়া, কোনটা বলে ছুটবে। এখন বসে বসে কিছুক্ষণ পরে বলে, আবু হুরায়রা বলে, কি আর কি কোনো কথাবার্তা বলতে পারবো? চুপ, কোনো কথা নাই, যেমনে বসছি সেমনে বস, ফজরের সময় মসজিদে রাসূলের কাছে যাও। চোরে বুদ্ধি পাকাইতেছে, পাকায় কিছুক্ষণ পর ডাক দেয়া কয়, হে আবু হুরায়রা। বলে, বল। তোমার জন্য আমার মায়া লাগে, একটা জিনিস শিখাইতে চাই, শিখবানি? চোরে শিখাইব। কারে? আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, কি ব্যাপার, কি শিখাবি তুই আবার? তোমার আমি কোরআনের আয়াত থেকে একটা আমল শিখাইতে চাই। সুবহানাল্লাহ, কয় কি? চোরে বলে, আমারে কোরআনের আয়াতের আমল শিখাবে। ভাই, ইসলাম যদি চোরের কাছে শিখা লাগে, ঝামেলা না? এখন তো আমাদের সমাজে আমরা ওয়াজ মাহফিলে আসলেও অনেক সভাপতি, সেক্রেটারি থাকে, যারা প্রধান অতিথি থাকে, এদের কাছ থেকে আমাদের শিখা লাগে কেমনে ওয়াজ করা লাগে। এমনি বলেন না, অমনে বলেন, এমনে না অমনে। আমি এক জায়গায় বলছিলাম একজনে, ভাই, মূর্খের থেকে যদি আমার ওয়াজ শিখা লাগে তাহলে তো কিয়ামতের জন্য অপেক্ষা করা লাগবে। এখন চোরের থেকে যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম শিখা লাগে, তাহলে বুঝেন অবস্থাটা কোন দিকে। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন লোক ছিলেন,
যিনি এলমের তালেব ছিলেন এবং এত পরিমাণে এলমের প্রতি যৌক শোক ছিলেন যে উনি ওনার জিন্দিগিতে ইনকামের রাস্তা পর্যন্ত কি হবে ভুলে গেছিলেন। খাবার দাবার খাইতেন না, ক্ষুধার তাড়নায় পড়ে থাকতেন মসজিদের গেটে শুধু এলেমের জন্য। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর ওনার ওসাত ছিলেন, আল্লাহ পাক ওসাত দিয়েছিলেন এবং মদিনার কিছুদিন শাসকও ছিলেন। শুধু তাই না, এরকমও কথা আছে যে আবু হুরায়রা নিজের লাকড়ি নিজে কাটতেন, কেটে মাথায় নিয়ে তারপরে নিজের ঘরে যাইতেন। তো বাজারে যদি কোনো জ্যাম দেখতেন উনি বলতেন, এই তোমাদের মদিনার শাসক আসতেছে, একটু জায়গা দিবানি। মানুষ জায়গা দিতে যাইতেন। আর আমাদের দেশের 2 দিনের পাতি নেতারে 10 জন মিলা ঘেরাও করে নিয়ে তারপরে নেতা আইছে, ছাড় বেটা ছাড়। 2 দিনের পাতি নেতা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত দেখেন, শাসক বলতেছেন তোমাদের শাসক আসছে, জায়গা দাও। ভাই, রাজনীতি শিখতে গেলেও ওলামা একরামদের কাছে শেখা উচিত, আলেমদের কাছে শেখা উচিত, নয়তো রাজনীতিটাও নোংরা হয়ে যায়। আলেম ছাড়া, দিন ছাড়া, কোরআন ছাড়া যা করবেন ওটা কোনোদিন সহি থাকবে না, ওটা নোংরা হবে। দেখ, আমার কথা ওইটা মাকসাদ না, আসলো তাই বললাম। হযরত আবু হুরায়রা বলেন, আমি চোরকে বললাম তুই আমাকে আমল শিখাবি। চোরে একটু লজ্জিত হয়েছে, মানে ভাবটা এরকম যে আমি চোর হইলেও কি আছে, ঈমান তো আমার ঠিক নাকি। আমাদের দেশের মানুষ আছে নামাজ নাই, কয় ঈমান ঠিক আছে। কত বড় বড় ফতোয়া বাজে দেখা যায়। সেদিন কালকে না পরশুদিন একটা গ্রেফতার করছে বাউল, হ্যাঁ, আল্লাহর কথা মাথার আগা মাথা বুঝে না বলে বাইরে গাজা টানতে টানতে মাথায় ভিতরে কিছু নাই, গোবর গোবর সব মাথায়, সব কি এত গাজা টানলে মাথায় কি বুদ্ধি থাকে? আবার কয় গাজা ছাড়া ভাব জমে না, মাওলার লগে প্রেম জমে না। গাজা খায় বলে প্রেম না লাগে আল্লাহর সাথে, আল্লাহর কথাবার্তা আগা বুঝি না। এই সমস্ত বাউল যারা, এদেরকে যারা সাপোর্ট করবে এদেরকেও আইনের আওতায় আনা দরকার। ইসলামের বিপক্ষে যাদের অবস্থান থাকবে তাদেরকে আইনের আওতায় আনা দরকার। ভাই, আপনার দলের নেতা যা বলে বলুক, ওটা ভিন্ন হিসাব, কিন্তু আপনি যদি দেখেন আপনার দলের নেতা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে গিয়েছে, হাত্তাকে আপনার মা বাবা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে গিয়েছে, আপনার উচিত ওই মা বাবার কথা অমান্য করা। যে মা বাবা আপনাকে ইসলামের বিরুদ্ধে চলতে আগ্রহ দেয়, ওই মা বাবার কথাও শোনা যায়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করবেন আর নেতায় খুশি হবে, এরকম নেতা মানার চাইতে রিকশা চালায় খাওয়া ভালো। ভাই, রিকশা চালায় খাওয়া ভালো। আগে কে? উপরে কে? আল্লাহ আমাদেরকে তার গোলামি করার তৌফিক দান করুন, আমিন। হযরত আবু হুরায়রা বলেন, বলো শিখাও। কয় এমনি এমনি, তাহলে কি শর্ত আছে? আরে বাপ রে, শর্ত আছে? কি শর্ত? আমি তোমারে শিখাবো, তুমি আমারে ছেড়ে দিবা। আরে ভাই রে, এটা কোনো কথা? তুই আমার এমনি শিখা? না না, ছাড়লে শিখাবো, তবে এটা মাথায় রাখো, যেটা শিখবা ওইটা আমার ছাড়ার চাইতেও দামি। তার মানে তুমি জানো না। আবু হুরায়রা বলেন, ঠিক আছে, যদি আমি না জানি তাহলে তোমাকে আমি ছাড়তে পারি, তুমি বলো, শোনাও। চোর মশাই এবার সুন্দর করে আয়াতুল কুরসির সর্বটুকু, যতটুকু আয়াতুল কুরসি ততটুকু তেলাওয়াত করে শোনায় দিলেন। দিয়া বলতেছেন, শোনো, এই যে আয়াতটা দেখছো, যেটা আমি পড়লাম, এটা এত ফজিলতপূর্ণ আয়াত। এই আয়াত যদি তুমি সকালবেলা পড়ো তো রাত পর্যন্ত আল্লাহর জিম্মায় আল্লাহ তোমার নিয়ে নেবে। আবার যদি রাতের বেলা পড়ো তো শয়তান জিন্নাতের ওয়াসওয়াসা, অনিষ্টতা থেকে আল্লাহ তোমার হেফাজত করবে। সুবহানাল্লাহ, আস্তে বলে। এই ইলম তো ওই দিনের আগ পর্যন্ত কেউ জানে না। ওই দিন ঘটনা ঘটছে দেখে না আমরা জানছি। এই ঘটনা না ঘটলে আমরা কিভাবে জানব? আল্লাহ পাক এই পর্যন্ত দিয়েছেন এই ঘটনা দিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে কথা তো সুন্দর, আমি তো আসলেই আমলটা জানতাম না, আসলেই কি তাই? বলে, হ্যাঁ আসলেই তাই। সকালে পড়বা আর রাত্রে পড়বা, সারা দিনের জিম্মাদারি আমার মাওলায় ফেরেশতার মাধ্যমে নিয়ে নিলেন। সুবহান। চোররে ছেড়ে দিস, চোর চলে গেছে। সকালবেলা নবীর কাছে গেছেন, নবী ডাক দিয়া বলেন, কি ব্যাপার, চোর কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর চোরটা ছেড়ে দিছি, কাহিনী ঘটে গেছে। আল্লাহর নবী বলেন, প্রতিদিনই তোমার সঙ্গে কাহিনী ঘটে, কি হইছে একটু বলো তো, আমারে শোনাও। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
নবী চোরটা আমার একটা আমলের কথা শোনাইছে আর শর্ত দিয়েছে, যদি আমল পছন্দ হয় তাহলে ছেড়ে দেব। সে আমাকে বলেছে আয়াতুল কুরসি যদি কেউ রাতের বেলা আর সকাল বেলা তেলাওয়াত করে, আমার আল্লাহ তার সারা দিনের জিম্মাদারি আল্লাহর কুদরতের কাছে নিয়ে নেয়। আল্লাহর নবী বলেন ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযূব, নিশ্চয়ই চোর তোমাকে যা শিখিয়ে গিয়েছে এটা 100% সত্য, কিন্তু এই চোরটা আসলে সত্যবাদী নয়, এটা হলো শয়তান, মিথ্যাবাদী। ফাহুয়া কাযূব, অমিথ্যুক, কথা সত্য মতলব। নবী ডাক দিয়া বলে, সাহাবী ডাক দিয়া বলেন হুজুর প্রথম দিন চুরি করলো, আসলো, আমি বললাম, আপনি বললেন দ্বিতীয় দিন আসবে, আবার দ্বিতীয় দিনই আসলো, আবার তৃতীয় দিন বললেন আজকেও আসবে, আবার তৃতীয় দিনও আসলো, এরপরে আবার আজকে চলে গেল, আপনি বলতেছেন সে যা শিখায় গেছে এটা সত্য কিন্তু সে মিথ্যু। হুজুর এত কিছু আপনি জানেন, চোর কি আপনার পরিচিত নাকি? আছে না হুজুর, আপনি কি চিনেন নাকি তারে? রাসূল আপনি কি জানেন নাকি সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, নবী আপনি কি আসলে তাকে চিনেন, জানেন? নবী বলেন হ্যাঁ, যাকা শাইতান, যে আসছিল ও তোমার মতো মানুষ না, ও আসলেই মূলত ইবলিস, শয়তানের সবচেয়ে বড় শয়তান, যেটা সে তোমার কাছে। আমি যেহেতু সাদাকার মাল আমানত রেখেছি, এই আমানতের মাল থেকে অনিষ্ট করার জন্যই তোমার কাছে আসছে বারবার, যাতে এটার বরকত নষ্ট হয়ে যায়। আর শয়তানের কাজই হলো মানুষের সম্পদ, খাবার দাবারের বরকত নষ্ট করা। এই জন্য খাবার ঢেকে রাখা হলো ইসলামী শরীয়তের হুকুম। নবী বলেছেন ঢেকে রাখো, শয়তান ওটার বরকত নষ্ট করে দেয়। অনেক সময় দেখবেন ঘরের ভিতরে সম্পদ রাখছেন, হঠাৎ করে খুঁজে পাইতেছেন না, কে নিছে, কেউ নাই, কেউ নেয় নাই, কিন্তু আপনি পাচ্ছেন না, বুঝবেন যে ওইটা শয়তান অনিষ্টতা করছে, শয়তান বরকত নষ্ট করে দিচ্ছে। আমি এক ভাইয়ের বাসায় যে এটা চাক্ষুষ প্রমাণ হয়েছে, সে আমারে বলে যে ভাই আমার এখানে আতর রাখি, আতর খালি প্রতিদিন একটা একটা করে সাথে চুরি করে। আরে কয় কি? হ্যাঁ, রাত্রিবেলা গয়না রাখি 10টা, ফজরের সময় উঠে দেখি 9টা। আমি কে নেয়? জিন্নাত নেয়, জিন্নাত নেয়, টাকা চুরি করে, আতর চুরি করে। তার মানে ওরা অনিষ্টতা করে, আমাদের সবকিছু নষ্ট করতে চায়। এই জন্য আমল আছে, রাসূল বলেন এটা পড়বা তো রাতের বেলা তোমার সমস্ত কিছুর জিম্মাদারি আল্লাহ নিবেন, দিনের বেলার জিম্মাদারিও আল্লাহ নিবেন। এজন্য সম্পদ রাখলে আয়াতুল কুরসি করে ফু দিয়েন। নিজের সন্তান অনেক সময় কান্নাকাটি করে, মা বাবা নিলেও থামে না, সন্তান নিলেও থামে না, অথবা ভাই বোন নিলেও থামে না, কাঁদতেছে তো কাঁদতেছেই, আলাতুল কাঁদতেছে। তো কি করবেন? সন্তানটাকে বুকে নিয়ে আয়াতুল কুরসি করে ফু দিয়ে দেন। ওই রাত্রেবেলা হুজুর পাবেন কই ফু দেওয়ার জন্য? নিজেই হুজুর হন, আয়াতুল কুরসি করে ফু দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক সন্তানের, শয়তানের সকল অনিষ্টতা থেকে সন্তানকে হেফাজত করবেন। এবং 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়তে পারি, জান্নাতে যেতে বাধা দিতে পারবে না কেউ। এইজন্য 5 ওয়াক্ত নামাজের পরে পড়বো তো ইনশাআল্লাহ। একটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে, আরেকটা হলো সকালে আর রাতে। যদি করতে পারি ইনশাআল্লাহ, আশা করা যায় আজকের এই মজমা থেকে একটা মানুষ যদি এই আমলটা নেই যে না আমরা আয়াতুল কুরসি একদম যতক্ষণ বাঁচি, যতদিন হায়াত আছে, 5 ওয়াক্ত নামাজের পরে এটাকে আমাদের লাজম বানায় নেব, দেখবেন আশা করা যায় আমাদের এই আমলের কারণে আল্লাহ পাক আমাদেরকে নাজাতের ফয়সালা দেবেন। পড়বো কারা কারা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কষ্ট পায় না, হাত উঠাই দিয়েছে আবার আপনাদেরকে। নিয়ত করলেন আর কি, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি নিয়ত করেন এক কাজ কিন্তু সে করতে পারে নাই, কেউ নিয়ত করলো লেকিন করতে পারে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ তার আমল নামায় পূর্ণাঙ্গ একটা নেকি লিখে দেন, লিখে দেন। সুবহানাল্লাহ। এই যে নিয়ত করছেন, পড়তে পারেন কিনা না পারেন, নেকি লেখা হয়ে এজন্য চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে এই আয়াতুল কুরসির আমলটা পাঠ করার তৌফিক দান করুন। আমাদের ঘরে আপনাদের বিবিদেরকেও বলবেন যে তোমরাও করো, সন্তানদেরকে শিখাবেন। যারা পারেন না তারা আজকে শিখার চেষ্টা করবেন। প্রতিনিয়ত যদি আমরা এটা করতে পারি ইনশাআল্লাহ, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাত আমাদের জন্য সহজ করে দিবেন। আল্লাহ আমাদেরকে সবাইকে তো কবুল করুক, তৌফিক দান করুক। আজকের এই ইত্তেফাকুল আইম্মা পরিষদ, এই দাউদকান্দির এই আল্লাহ পাক এই ওলামা একরামদের মাধ্যমে যে আলোচনার চমৎকার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, সমস্ত ওলামা একরামদেরকে আল্লাহ পাক ইখলাসের সাথে, আমলের সাথে জাতির খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।
সকল দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب العالمين মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুললো। মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। আর রব্বুল আলামিন যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। সকল সওয়াবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ আসমানি বালা আসমানে উঠায় দাও, জমিনি বালা জমিনের মধ্যে দাবায় দাও। আর রব্বুল আলামিন এই আইম্মা পরিষদ যারা ইত্তেফাকুল আইম্মা পরিষদের সব উলামা একরামদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। যারা আজকের মজমায় দান সদকা করেছে নাজাতের ফয়সালা করে দাও। আয় রব্বুল আলামিন যে আলোচনাগুলো হয়েছে আল্লাহ সবগুলো আলোচনা আমাদের হৃদয়ের জন্য, আয় আল্লাহ আমাদের আমলের জজবা হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যারা অসুস্থ শিফায়ে আজিলা দায়েমা নসিব ফরমাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন বিপদগ্রস্ত যারা বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। আয় রব্বুল আলামিন অনেক মা বোনরা আছে আল্লাহ পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। মা বোনদের সকল প্রকার গোপন রোগ থেকে তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ মা বোনদেরকে সংসার শান্তির করার তৌফিক দান করে দাও। আল্লাহ ঘরে ঘরে আমাদের সমাজ থেকে পরকীয়া নামক বেদিটা তুমি উঠায়া দাও। আয় রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আমাদের নাজাতের উসিলা বানায়া দাও। আয় আল্লাহ আমাদের সন্তানদের কারণে আমাদেরকে কখনো বেইজ্জতি করো না। আল্লাহ আমাদের কারণে আমাদের সন্তানদেরকে কখনো বেইজ্জতি করো না। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের ভিতরে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার হায়াত দাও। আয় আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ মা বাবাকে নেক হায়াতের সঙ্গে আমাদের উপরে ছায়াকে দীর্ঘ থেকে দীর্ঘ করে দাও। আয় রব্বুল আলামিন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিকে তুমি ঠান্ডা করে দাও। আয় আল্লাহ বাংলাদেশের মানুষের ভিতরে একের প্রতি একের দয়া দিয়ে দাও আল্লাহ। আল্লাহ খুন গুম অত্যাচার রাহাজানি সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি সবকিছু থেকে আমার সোনার দেশকে হেফাজত করো আল্লাহ। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে জিন্দেগিতে একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দাও আল্লাহ। যারা একবার করেছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তোমার হাবিবের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দাও। আয়াতুল কুরসি বারবার 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার তৌফিক দান করে দাও। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون. سلام على المرسلين والحمد لله رب العالمين.